বিসমিল্লাহির রহমানির রহিম। উপমহাদেশের আধ্যাত্ম শরাফতের প্রাণকেন্দ্র সিলসিলায়ে কাদেরিয়া, চিশতিয়া, দায়েমিয়া, সুলতানপুরিয়ার অন্যতম মহান দরবারে গৌসুল আজম দস্তগীর খ্যাত চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন পূর্ব হাইতগাঁও মুজিবনগর গ্রামে অবস্থিত সাদগাছিয়া দরবার শরীফ। সিলসিলায়ে মাদারিয়া, আমানতিয়া, ফুরফুরাভিয়া, মাইজবান্ডারিয়া সহ অসংখ্য সিলসিলার সমন্বিত ফয়জাত যে দরবারে পাকের সিলসিলার সাথে সম্পৃক্ত। 1756 ইংরেজি সন হতে আজ অবধি যে দরবারে পাকের মহামান্য সাজাদান সিনগণ ধর্মীয়, সামাজিক ও মানবতার নিরলস খ্যাতমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। যুগে যুগে ক্ষণজন্মা মহামানবদের আদর্শই মানব সভ্যতার উন্নতির পাথেয়। তেমনই অসংখ্য মহামানবদের আগমন ঘটেছে অত্র দরবারে গৌসুল আজম দস্তগীর সাদগাছিয়া দরবার শরীফে, যার এক অনন্য দৃষ্টান্ত বর্তমান সাহাবে সাজ্জাদা তাজুল আসফিয়া আলহাস মাওলানা শাহ সুফি শেখ সৈয়দ আবুল মকসুম ফরমানুল্লাহ সুলতানপুরি মাদ্দাজিল্লুহুল আলী বড় মিয়া বাবাজান কেবলা, যার আগমনে লক্ষ লক্ষ আশেকানদের হৃদয়ে জাগ্রত হয়েছে ইশকে এলাহি। পথহারা মানুষ পেয়েছেন সঠিক পথের দিশা এবং হাজার হাজার আশ্রয়হীন এতিম বাচ্চারা পেয়েছেন নিরাপদ প্রশান্তির আশ্রয়। লক্ষ লক্ষ আশেকানদের প্রাণ প্রতি মুর্শিদ বড় মিয়া বাবাজান কেবলা কাবা, যার আগমনী বার্তায় রয়েছে ঐশ্বরিক রহস্য, যার শ্রদ্ধেয় পিতা ও মুর্শিদ সাদগাছিয়া দরবার শরীফের অদ্বিতীয় এক মহাপুরুষ শাহেনশাহে বেলায়েত গৌসে জামান আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ শেখ আবু মোহাম্মদ আরেফ বিল্লাহ সুলতানপুরি বাবাজান কেবলা, যিনি 1961 ইংরেজি সনে ঢাকা হাইকোর্টস্থ সুলতানুল হিন্দ খ্বাজা মঈনুদ্দিন চিশতি কদ্দাসা সিরাহুল আজিজের পুত্র সৈয়দ শরফুদ্দিন চিশতি ওরফে ওলিয়ে বাংলার দরগাহে ধ্যানমগ্ন অবস্থায় গভীর রজনীতে ঐশ্বরিক সে রহস্যের সন্ধান পাই। ওনাকে হযরত সৈয়দ শরফুদ্দিন চিশতি কদ্দাসা সিরাহুল আজিজের রওজায়ে পাক থেকে অদৃশ্য আওয়াজে কালাম করেন, হে আমার আরেফ, তুমি তোমার রিয়াজতের ফলস্বরূপ মহান নিয়ামত লাভে ধন্য হয়েছ। তোমার মহান রবের পক্ষ থেকে অতি শীঘ্রই তোমাকে একজন যুগশ্রেষ্ঠ অলিউল্লাহ পুত্র সন্তান দান করা হবে, যার নাম রাখবে আবুল মকসুম ফরমানুল্লাহ। অদৃশ্যে সে অমীয় বাণী প্রাপ্ত হয়ে তিনি মাতৃভূমি মদিনাতুল আউলিয়া খ্যাত চট্টগ্রামে প্রত্যাবর্তন করলে স্বীয় পিতা ও মুর্শিদ সাদগাছিয়া দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের অন্যতম মহান রত্ন আফতাবে শরীয়ত মেহতাবে তরিকত সুলতানুল পাকিস্তান আলহাজ মাওলানা শাহ সুফি শেখ সৈয়দ আবুল খায়ের সুলতানপুরি রহমতুল্লাহ আলের বড় মিয়া হজরতের নির্দেশে চট্টগ্রাম শহরস্থ বারাউলিয়ার অন্যতম শাহেনশাহে আদালত কাজায়ে ইসলামাবাদ শহর কুতুব বাবা শাহে আমানত কদ্দাসা সিরাহুল আজিজের বংশধর সৈয়দা আমাতুল্লাহ খানম রহমতুল্লাহ আলাইহার সাথে সাংসারিক জীবনে আবদ্ধ হন। পরবর্তী 1963 ইংরেজি সনের 1 অক্টোবর 12 জামাদিউল আউয়াল 1383 হিজরি মোতাবেক মহান 14 আশ্বিন 1370 বাংলা রোজ মঙ্গলবার সেই অদৃশ্যের রহস্যময়ী মহান ভবিষ্যৎবাণীর স্বরূপ উন্মোচিত হয়। ধরায় তশরিফ আনেন যুগের মহান সুফি তাজুল আসফিয়া সুলতানে সালতানাতে সুলতানপুরীর আলহাজ মাওলানা শাহ সুফি শেখ সৈয়দ আবুল মকসুম ফরমানুল্লাহ সুলতানপুরি বড় মিয়া বাবাজান কেবলা, যার বাল্যজীবন থেকেই দাদাজান গাউসে মোখাররম সুলতানুল পাকিস্তান শেখ সৈয়দ আবুল খায়ের সুলতানপুরি রহমতুল্লাহ আলাইর বড় মিয়া হজরতের পরম স্নেহ মায়া মমতা ও সার্বিক তত্ত্বাবধানে শরীয়ত তরিকতের দীক্ষা অর্জনের মহান সৌভাগ্য লাভ করেন। হজরত বাবাজান কেবলাকে বড় মিয়া লকবটিও আপন দাদাজান নিজ নিসবতে প্রদান করেন, যে কারণে সাদগাছিয়া দরবারে তিনি দ্বিতীয় বড় মিয়া নামে খ্যাতি অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি 1983 থেকে 1985 সালে চট্টগ্রামস্থ রাউজান কদলপুর হামিদিয়া মাদ্রাসা হতে দাখিল ও আলিম সম্পন্ন করেন। 1989 সালে
আশেখানে আউলিয়া মাদ্রাসা হতে ফাজিল, 1992 সালে ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসা হতে কামিল কৃতিত্বের সহিত সম্পন্ন করেন। এছাড়াও মাদ্রাসা শিক্ষার পাশাপাশি তিনি 1981 ইংরেজি সনে আনোয়ারা গোয়াপঞ্চক দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও 1984 ইংরেজি সনে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন। যিনি একাধারে শরীয়তের পাশাপাশি তরিকতের আধ্যাত্মিক উন্নতি সাধনের উদ্দেশ্যে জীবনের সূচনা থেকেই রজব, শাবান, রমজানুল করিম 3 মাস সিয়াম সাধনা করেন। পাঞ্জিগানার পাশাপাশি নফল ইবাদতের পায়রবী থাকতেন প্রতিনিয়ত। তিনি একাধিকবার 41 দিনের এতেকাফ করতেন আস্তানায়ে দস্তগীর কাদ্দাসা সিরাহুল আজিজে। মোরাকাবা ও মোশাহেদা চরম পর্যায়ে ধ্যানমগ্ন থেকে অসংখ্য অলিউল্লাহ এমনকি রাজালুল গায়েবদের সাক্ষাতের ঘটনাও ঘটেছে তার জীবনী। স্বীয় পিতা ও মুর্শিদের সান্নিধ্য থেকে অসংখ্য আধ্যাত্মিক অদৃশ্যের জ্ঞান অর্জনের সৌভাগ্য হয় তিনার। রিয়াজত সাধনায় তিনার স্পৃহা দেখে 1983 সনে আজমির শরীফ সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জেরি কাদ্দাসা সিরাহুল আজিজের দরবারে স্বীয় মুর্শিদের হুকুমে প্রথম সফর করেন। আজমিরে প্রত্যাবর্তনের পর হযরত বড় মিয়া বাবাজান কেবলা কাবার আধ্যাত্মিক হাল পরিবর্তন হতে থাকে। তিনি রিয়াজত সাধনায় এতই নিমগ্ন হয়ে পড়েন যে দুনিয়ার হাল থেকে ক্রমশ হালে জজবের দিকে অগ্রসর হতে থাকেন। এমত অবস্থায় স্বীয় পিতা ও মুর্শিদ শাহেনশাহে আরেফ বাবাজান কেবলা কাবা তিনার হাল অবলোকন করে স্বীয় পুত্রকে দরবারে গৌসুল আজম দস্তগীর সাদগাসিয়া দরবার শরীফের তত্ত্বাবধানের জন্য হালে সুলুখিয়তের প্রয়োজন অনুভব করলে চট্টগ্রামস্থ এক সম্ভ্রান্ত পরিবার বলুয়ার দিঘি কোরবানীগঞ্জ নিবাসী আলহাজ ইদ্রিস মিয়া সওদাগর রহমতুল্লাহ আলাইহির ঘনিষ্ঠ কন্যা আম্মাজান মোসাম্মদ সুলতানা ইয়াসমিন সুলতানপুরীর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। সাংসারিক জীবনে হযরত বড় মিয়া বাবাজান কেবলা কাবার এক সাহেবজাদা ও 2 সাহেবজাদি যথাক্রমে শেখ সৈয়দ আবুল মুজতাবা হুজ্জাতুল মুবাল্লিক সুলতানপুরী, শেখা সৈয়দা ফারা তানজিম ওয়াফা, শেখা সৈয়দা ফারা তারান্নুম আইফা। 2000 ইংরেজি সনে স্বীয় পিতা ও মুর্শিদের শাহেনশাহ আরেফ বাবাজান কেবলা কাবার হুকুমে হজ ব্রত পালনের উদ্দেশ্যে তিনি সর্বপ্রথম পবিত্র নগরী মক্কা ও মদিনা শরীফ আইনে গমন করেন। তিনি হজ সম্পাদন করে মদিনাতুল মুনাওয়ারা গমন করলে মসজিদে নববী শরীফে আসরের জামাত আদায়ের প্রাক্কালে শাহেনশাহ আরেফ বাবাজান কেবলা কাবাকে নামাজরত অবস্থায় সাক্ষাৎ লাভ করেন। হজ থেকে ফিরে আসলে আপন পিতা ও মুর্শিদ তিনাকে সিলসিলায়ে কাদেরিয়া, চিশতিয়া, ওয়ারেসিয়া, রহমানিয়া, খায়রিয়া, আরিফিয়ার খেলাফত প্রদানপূর্বক আপন গদির স্থলাভিষিক্ত ও সাজদানশীন সাব্যস্ত করেন। সে হতে আজ অবধি তিনি দরবারে পাকের সিলসিলার নিরলস খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। সিলসিলায়ে সুলতানপুরীর হযরত বড় মিয়া বাবাজান কেবলা কাবার অবদান অপরিসীম। তিনি একাধারে ধর্মীয় ও আধ্যাত্মিকতার খেদমতের পাশাপাশি সামাজিক ও আর্থ মানবতার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। 1981 ইংরেজি সনে AAGS ট্রাস্ট তথা আঞ্জুমানে আশেখানে গৌসুল আজম সুলতানপুরী ট্রাস্ট নামক আর্থ মানবতার সংগঠন প্রতিষ্ঠা করেন, যে সংগঠন ধর্মীয়, সামাজিক, আর্থ মানবতা ও শিক্ষা খাতে গোটা বাংলাদেশ ব্যাপী মহা অবদানের অংশ বিশেষ। আজ সারা বাংলাদেশের 586টি শাখা প্রশাখা নিয়ে বোয়ালখালী, পুঠিয়া, চন্দনাইশ, আনোয়ারা, লোহাগাড়া, রাঙ্গুনিয়া, চকরিয়া, কক্সবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নোয়াখালী, ফেনী সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 21টিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা খাত, দারিদ্র্য বিমোচন, বিবাহ খাতে সহযোগিতা ও দুর্যোগকালীন সময়ে সহায়তা সহ বিভিন্ন খাতে 44 বৎসর ধরে মহা খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। সাদগাসিয়া দরবার শরীফের প্রধান দিবসসমূহ বিশেষ করে
মহান 17 ফাল্গুন, 21 চৈত্র, 11 আষাঢ়, 11 ভাদ্র সহ যাবতীয় সকল অনুষ্ঠানমালা অত্র সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় সম্পূর্ণ হয়। সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই হযরত বড় মিয়া বাবাজান কেবলা কাবার হাত ধরেই মহান 13 ভাদ্র পরবর্তী 25 ভাদ্র শাহেনশাহ আরেফ বাবাজান কেবলা কাবার খুশরত শরীফ প্রতিষ্ঠা লাভ করে। 2005 ইংরেজি সনে 6 সেপ্টেম্বর, 22 ভাদ্র 1412 বাংলা স্বীয় পিতা ও মুর্শিদ শাহেনশাহ আরেফ বাবাজান কেবলা কাবা কাদ্দাসা সিরাহুল আজিজের ওয়াসালে হক প্রাপ্ত হলে বড় মিয়া বাবাজান কেবলা কাবার পৃষ্ঠপোষকতায় মহান 22 ভাদ্র বার্ষিক উরুসে মুকাদ্দাস প্রতিষ্ঠিত হয়। তিনি আপন পিতা ও মুর্শিদের কদমে হাদিয়া স্বরূপ 2006 ইংরেজি সনের মহান উরসে মুকাদ্দাসের দিন গাউসিয়া, খায়রিয়া, আরেফিয়া, হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠা করে বিশ্বময় পবিত্র কুরআনুল করিমের নূর ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করেন। দরবারে পাকের মহান শরাফতের ধারাবাহিকতা রক্ষায় আস্তানায়ে দস্তগীর কাদ্দাসা সিরাহুল আজিজ মসজিদ, রওজা ও মাদ্রাসা পূর্ণ সংস্কার কাজেও তিনার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বর্তমানে দরবারে পাকের চতুর্পাশে বিশাল পরিধি নিয়ে বড় মিয়া মঞ্জিল শাহী ময়দান, দস্তগীরে লঙ্গরখানা, আরেফিয়া মুসাফিরখানা, খায়রুন্নেসা মহিলা কেন্দ্রীয় খানাকায়ে ওয়ারেসিয়া ও মহিলা হেফজখানা সহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলমান রয়েছে। 2006 ইংরেজি সন হতেই হযরত বড় মিয়া বাবাজান কেবলা কাবা দরবারে পাকের খেদমতের আঞ্জামকে আরও বেগবান করার নিমিত্তে স্বীয় একমাত্র উত্তরাধিকারী সাহেবজাদাকে শরীয়ত তরিকতের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সিলসিলায়ে সুলতানপুরের গোলামিতে আলহাজ মাওলানা শাহ সুফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতাবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরীকে নিযুক্ত করেন। 2018 ইংরেজি সনে পবিত্র হজব্রত পালন করিয়ে স্বীয় মুর্শিদ শাহেনশাহ আরেফ বাবাজান কেবলা কাবা কাদ্দাসা সিরাহুল আজিজের রুহানি নির্দেশে সিলসিলায়ে কাদেরিয়া, সিস্তিয়া, ওয়ারেসিয়া, রাহমানিয়া, খায়রিয়া, আরেফিয়া খেলাপত প্রদানপূর্বক আপন গদির স্থলাভিষিক্ত সাজাদানসীন সাব্যস্ত করেন। 2018 ইংরেজি সনে হযরত বড় মিয়া বাবাজান কেবলা কাবা কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনার নির্দেশে শাহজাদা হযরত কেবলার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দরবারে পাকের সহযোগী সংগঠনসমূহ সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ, মাওলা সুলতানপুরী ছাত্র যুব পরিষদ বাংলাদেশ, আঞ্জুমান মহিলা পরিষদ, মাওলা সুলতানপুরী ওলামা পরিষদ ও আল আরেফ রিসার্চ ইনস্টিটিউট সহ অসংখ্য স্বেচ্ছাসেবী ধর্মীয় ও সামাজিক সংগঠন। যে সমস্ত সংগঠনগুলোর অক্লান্ত পরিশ্রমে ও শাহজাদা সুলতানপুরী হজরতের হাত ধরে আজ বড় মিয়া মঞ্জিলে বিশ্বের প্রথম প্রতিষ্ঠিত 11 দিন ব্যাপী আন্তর্জাতিক গৌসুল আজম দস্তগীর কনফারেন্স, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সহ মহান 14 আশ্বিন আজকের এই মহান খুশরোজ শরীফ উপলক্ষে ঐশী প্রেমের মহামিলনের দিনটি প্রতিষ্ঠিত হয়। এই মহান দিবসে আগত আজ লক্ষ লক্ষ আশেকানদের উপস্থিতিতে সাতগাছিয়া দরবারের দ্বিতীয় বৃহত্তম মহামিলন দিবসে পরিণত হয়েছে। এই ইশকের জোয়ার ঐশ্বরিক নিদর্শন বই আর কিছুই নয়। আজকের মহান দিনের উসিলায় বারে তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। মহান 14 আশ্বিন অমর হোক।